আজকে আমি
বা দামোদর মাস। পদ্মপুরাণে উত্তরাখণ্ডে 112 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সমস্ত গাছের মধ্যে তার প্রিয় গাছ হচ্ছে তুলসী। সব দিবসের মধ্যে তার পছন্দ হচ্ছে একাদশী। আর সমস্ত তীর্থর মধ্যে ভগবানের প্রিয় তীর্থ হচ্ছে বৃন্দাবন। সমস্ত মাসের মধ্যে তার প্রিয় মাস হলো কার্তিক মাস বা দামোদর মাস। এই কার্তিক মাসে যে ভক্তির সঙ্গে কাজ করে তার ফল পাওয়া যায় দ্বিগুণ। এই কার্তিক মাসে আমরা ভক্তি দিয়ে কিছু করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এবার বলবো যে এই কার্তিক মাসে আমাদের 11টা কোন কোন কাজ করা উচিত। প্রতিদিন সকালে উঠে আমাদের দীপদান করা উচিত। এটি হলো প্রথম কাজ। দীপদান করেন ভগবানকে খুশি করার চেষ্টা করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে যে এই দীপদান করলে অনেক পাপ মুক্ত হয়। যে ব্যক্তি কার্তিক মাসে দীপদান করে তার অনেক পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। সকাল সন্ধে দীপদান করলে রাধাকৃষ্ণের প্রেম পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে সকালে উঠে মঙ্গলারতি করতে হবে এবং তুলসী পূজা করতে হবে। তৃতীয় কাজটি হলো হরিনাম জপ করতে হবে, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করলে সব কিছু অশুভ নাশ হয়। চতুর্থ কাজ হলো সকাল সন্ধ্যা কীর্তন করতে হবে, 15 মিনিট ধরে কীর্তন করতে হবে। পঞ্চম কাজ হলো ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ খেতে হবে। আর ষষ্ঠ কাজ হলো রাধাকৃষ্ণের কথা শুনতে হবে। আর সপ্তম কাজ হলো ভগবানের বই পড়তে হবে, যেমন গীতা। আর অষ্টম কাজ হলো ভগবানের ধামে যাওয়া, যেমন বৃন্দাবন। নবম কাজ হলো 4টে জিনিস পালন করতে হবে, যেমন নেশা করা বন্ধ করতে হবে, জুয়া খেলা বন্ধ করতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, বিয়ের পর অন্য কোনো সম্পর্কে যাওয়া যাবে না। আর দশম কাজ হলো ভগবদ গীতার প্রচার করতে হবে। এবং একাদশ কাজ হলো গরিব দুঃখীদের দান করতে হবে। বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। আমার কথাগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে নেবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।